ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري صل سيد বালতি বইরে এখানে যদি পানি রাখতাম মানুষগুলো পাও দিয়ে উঠতো অথবা পিছনের দরজায় মাওলানা মুহাম্মদ আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশুরার 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله عما بعد শুকর আদায় করছি জুমার নামাজে আসার জন্য আর অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে বলছি আশুরার মাসের আজকে শেষ জুমা যারা একবার যদি পানি পান করায় যাদের নাম আমার এই মসজিদ আমার আমল দিয়ে আমি পার হয়ে যাবে এটা আমার সাহস কম আমার হজ দিয়ে আমি পার পেয়ে যাবো এটা আমার সাহস কম সেজদা দিতে দিতে কপালে ঘা হয়ে গেল কি আমি মাপ পাবো কিনা আমার সাহস কম লাগে কিন্তু ওনাদের সাথে যদি সম্পর্কটা করে কবরে যেতে পারি ইনশাল্লাহ ভয়টা কমে যায় তো আজকে 11টা মাস পরে এই আশুরার মাস আমাদের সামনে এসেছিল আমাদের কাঁদানোর জন্য এসেছিল আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এসেছিল যে এইটা সেই মাস যেই মাসে বিশ্বের
শ্রেষ্ঠতম কষ্টের ঘটনা। এত কষ্ট আর হতে পারে না, কারণ মহিলা নিয়ে গেলেন, ভাগ্নাদেরকে নিয়ে গেলেন। ভাগ্নাদের বয়স 5-7 বছর। ইমাম মুসলিম বিন আকিলের 2 ছেলে, তারও 5-7 বছরের বয়স। আলী আসগর 6 মাসের শিশু। কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। মা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী সহ, আপন বোন সহ তারা কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন ওমর তখনও বেঁচে ছিলেন। তারা বলেছিলেন, হুজুর, এই কুফার মানুষ এরা গাদ্দার। কুফার মানুষ এখনো তাদের সেই গাদ্দারি আছে, এখনো তাদের ওই গাদ্দারি রয়ে গেছে। হুজুর, কুফার মানুষ গাদ্দার। তারা আপনার বাবার সাথে বেঈমানি করেছে, গাদ্দারি করেছে। তারা আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। হুজুর, আপনি হাবিবের আওলাদ, আপনাদের 2 ভাইয়ের মিলে আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মাজা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আপনার নানার মতো, আর মাজা মুবারকের নিচ থেকে আপনি হইলেন আপনার নানার মতো। আপনারা 2 জন মিলে রহমাতুল আলামিনের মতন। আপনারা 2 জন মিলে রহমাতুল আলামিনের মতো। হুজুর, আপনি যাবেন না? দেখো, চিঠি তো আসছে, 1-2টা হইলেও একটা কথা ছিল। এরা বলছে আমার আনুগত্য স্বীকার করবে, আমার সাথে বেঈমানি করবে না, প্রয়োজনে তারা আমার জন্য জীবন দিবে। কিন্তু এখন যদি আমি না যাই, আর যদি এজিদের হাতে তারা বায়াত হয়, কিয়ামতে যদি নানার কাছে আমার বিরুদ্ধে বিচার দেয়। ভালো মানুষের তো ভালো চিন্তা, ভালো মানুষের ভালো চিন্তা, খারাপ মানুষের হলো ফালতু চিন্তা। ভালো মানুষের ভালো চিন্তা যে তারা যদি আমার নানার কাছে বিচার দেয়, তাহলে আমি জবাবটা দিব কি? এই জন্য আমি যাচ্ছি। যদি নসিবে থাকে কিছু তো করার থাকবে না, আমি যাই। সেই কারবালার মহামনীষী, জান্নাতের সরদার, তাদের স্মরণের মাস আমাদের কাছে আসছে। তাদের স্মরণের মাস আমাদের কাছে আসছিল। আজকে 1 বছরের জন্য আবার এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আজকে শেষ জুমা। আল্লাহ যেন এই শেষ জুমায় এই পানি ভেঙ্গে, আল্লাহ যেন বদদুয়া করছি না, আল্লাহ যেন মানুষকে হেদায়েত দিয়ে দেয়। বড় বড় বৃষ্টিতেও কিন্তু আমাদের এখানে পানি ওঠে নাই। এখন আশিয়ান সিটির ওখানে একবারই বন্ধ বলা যায় পানি। অনেক বড় বড় বৃষ্টিতেও কিন্তু আমাদের এখানে পানি উঠে নাই। আমরা মাঠ অনেক উঁচা করছি। এখন দেখলাম আর 6 ইঞ্চি পানি উঠলে আমাদের মসজিদে পানি উঠবে। এই মসজিদ কিন্তু অনেক উঁচা। আমরা কিন্তু প্রায় 3 ফুট উঁচা করছি সাধারণ থেকে।
এরপরে এখন দেখলাম আর 6 ইঞ্চি না, মনে হয় 5 ইঞ্চি হবে, তাহলে পিছন দিয়ে পানি উঠে যাবে। মানুষ কি এই জায়গা জমি নিয়ে কি কবরে চলে যাবে কিনা জানি না। যাই হোক, নেতাদের কাছে বলছি, নেতারা বলছে হুজুর মেন রাস্তার কাজ তো চলতেছে, এই জন্য হুজুর একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। যাক, এখন তো আর অন্য কার কাছে যাব, এমপি মহোদয়ের কাছে, তো যেহেতু এই এলাকার এমপি, আমি বলছিলাম একটু বালতি দিয়া যদি এখানে পানি রাখা যায়, এই মানুষগুলো একটু পাউডার ধুইয়া উঠতো আর কি। 1 জগ 2 জগ পানিতে হয়, তোর এত বড় একটা প্রতিষ্ঠান, তোদের বালতি নাই? এগুলো হলো বুদ্ধির ব্যাপার। এগুলো যদি আমার বইলা দিতে হয়, তাইলে তোরা আমি মইরা গেলে দরবার কেমনে চালাবি? এটা তো আমার বলার কথা না। তোদের হ্যাঁ, 2-3 জনে খুব বিবেকের কাজ করছে। আমি কেমনে আসবো বাসার থেকে? শরাফতি, নাম না নিলেই নয়, নাসির, শরাফতি আর হইল কেরা দুলাল, ওরা 3 জন মিলে আমাদের ছাত্রদের আসার ব্যবস্থা, শিক্ষকদের আসার ব্যবস্থা ওদের সাধ্য অনুযায়ী করছেন। দোয়া চাওয়া লাগে না বেটা, দোয়ার কাজ করলে দোয়া বেড়া ভাঙ্গা ঢোকে। আমি কিন্তু ক্ষেত নিরাইতে পারি বেটা, আমি কিন্তু হাল চাষ করেন না মানুষ। আমি ধান বরিশাল ফরিদপুরকে দাওয়া, ধান দেওয়া, কোনো ধান কাটা, আমি কিন্তু ধান কাটতে পারি, আল্লাহ দিলে ক্ষেত কোবাইতে পারি, আমি ধান বুনতে জানি, ইরি ধান লাগাইতে জানি। আমি রিক্সা চালাইতে পারবো না মনে হয়, সাইকেল চালাইতে জানি, আমি হোন্ডা চালাইতে জানি না। মোটামুটি এগুলো শিখে রাখলে হঠাৎ কোনো কাজকর্ম আসতে যেন করা যায়। আমি আগের সনের ঘর চাইতে পারতাম, সনের ঘর আমি বানতে পারতাম, পাটখড়ির বেড়া আমি বানতে জানি। এগুলো কাজ আমার বাবার কাছ থেকে আমি দেখে দেখে শিখছি। তো এইটা হলো একটা বিবেকের কাজ বেটা। আমি তোদেরকে বলি নাই, আমি ফোন দিছি, আমি বাচ্চারা ছোট ছোট মানুষ, এরা কেমনে আসবো, এই কাজই করতেছে। আমার কি খুশির সীমা আছে বেটা? যে আমি যেই জন্য ফোন দিয়েছি তারা আমার ফোন দেওয়ার আগে কাজ ওইটাই করতেছে। এইটা হলো বিবেক। এই জন্য কিয়ামতে 2টা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস হলো নামাজের হিসাব প্রথম শুরু হলো, এই হাদিস তোমাদেরকে অনেক শুনেছি। আর একটা সহিহ হাদিস আকলের বিচার প্রথম হলো। আকল বোঝেন মানে জ্ঞান, জ্ঞান মানে ব্রেন, আপনার বিবেক। মানে প্রথম বিচার হবে নামাজের হয়তো, অথবা বিবেকের বিচার প্রথম শুরু হবে। তোমার যে বিবেক দিয়েছিলাম, এই বিবেক দিয়ে তুমি বিবেকটা কোন কাজে লাগাইছো, এই বিবেকটা তুমি কোন কাজে লাগাইছো? কেউ হাসি মুখে বিষ ঢেলে দেয়, আর কেউ রাগ করে জীবন বাঁচায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, বোঝেন নাই মনে হয় বোঝেন না এই ভাষাটা। কেউ হাসি মুখে আপনাকে বিষ ঢেলে দিয়েছে, কেউ হাসি মুখে আপনাকে বিষ ঢেলে দিল, মুখেও চমৎকার হাসি, কিন্তু সে আপনার ক্ষতি করতেছে। আর একজন শুধু রাগই করে, শুধু গোসাই হয়, ওই গোসার মানুষটা আপনার জীবন বাঁচাইতেছে। কথাটা বুঝতে পেরেছে? আমি প্রত্যেক জুমায় 2-4টা বাণী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে একটা কথা, হাসি দিলেই আপনি তাকে বিশ্বাস, যদি সারা জীবন মনে রাখেন, একটা হাসি দিয়া কথা বললো আমার সাথে, তো এইভাবে কথা বলার কথা না, তাইলে কি বাজান যেটা বলছে এইটার মধ্যে কোনো রহস্য আছে কিনা? আবার এক লোক আপনার লোকে রাগ করার কথা না, খালি রাগ হয়, কিন্তু সে আপনার পক্ষের। আব্বা জানগারে আমার গত শুক্রবার, ও আচ্ছা, গত শুক্রবার লোকটার আল্লাহর ওলির হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডি বের হয়ে যাওয়ার পরে সে দোয়া করতেছে,
দোয়া কত বড় মোবারক জিনিস। আল্লাহ যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, মুসা কালিমুল্লাহ দোয়া করছেন অনেক দোয়া, একটা দোয়া হলো যদি হাবিবের উম্মত বানাইতাম। দোয়ার তো একটা ধরন আছে। নবী কয় যিনি জলিলুস শান পয়গম্বর, যিনি অনেক রাগী নবী, অনেক গোসাওয়ালা নবী, অনেক কি বলে অ্যাকশনওয়ালা নবী, যিনি আল্লাহ পাক তাকে এইরকমই বানাইছে। কারণ লাগিয়ে গেছে ঝগড়া আদম বাবার লগে, আপনি আমাকে আদম আদি বাবা হইতে পারেন, আপনার লেগা জান্নাত থেকে বের হয়ে গেছে মিয়া। আদম বাবা কয় বেশি লাফালাফি করো কবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। এখন ওই যে বকুলের নেশে বাংলা কিতাব লইয়া ঘরে একরা কইব এটা ঝগড়া হইল কেমনে, আদমের সৃষ্টি কবে মুসার সৃষ্টি কবে, বেড়া বোঝস নি কিছু। এই জন্য আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি একটা আয়াতের অর্থ আমি ৮০ রকম করতে পারি, আল্লাহ সেই জ্ঞান আমাকে দিয়েছেন। একটা অর্থ কইরা তুই বোঝস কিছু, বেড়া বেয়াদব। বিড়ি টানে, দোকানের সামনে বিড়ি টানে আর কোরআন হাদিস কয়। যদি ক্ষমতা থাকতো আমার চলায় বলে দাঁত ফলায় দিতাম। কোরআনের কি সম্মান নাই? কোরআনের ইজ্জত নাই? তোর মতো এই ফালতু লোকের কাছে কোরআন আসছে। এই জন্য কথা আছে, এই যে কোরআন কবে জানি আজহারি, ওসমান গনি আজহারি হুজুর বলল যে যাদের মধ্যে, যার দিলটা পরিষ্কার তার মধ্যে কোরআন ঢুকবে। আর অসুস্থতা দূর করার জন্য কত ঔষধ খাইতেছে আমি সহ, কিন্তু অসুস্থতার আজকে একটা মেডিসিন দেব ইনশা ইনশা। ওষুধ ছাড়া মেডিসিন, মারহাবা। ঔষধ ছাড়া প্রেসক্রিপশন, ডাক্তার ছাড়া একটা প্রেসক্রিপশন আজকে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দিব। আল্লাহর কোরআন হাবিবের হাদিসে মোবারকা থেকে একটা চমৎকার প্রেসক্রিপশন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে জোরে বলি আমিন। আব্বা জান্নারে আমার আজকে আমি 2 পারা হাফিজে কোরআন শরীফের 2 পারা 11 পৃষ্ঠা সূরা বাকারা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো ওয়ামিনাল্লাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়ামিনান্নাসি মাইয়াশরি ওয়ামিনান্নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার আল্লাহ বলেন অনেক মানুষ নিজের জীবনটা বিক্রি করে দেয়, নিজের জীবনটা বিক্রি করে দেয়, চমৎকার দামে বিক্রি করে দেয়, জীবন বেচে। আর এক জায়গায় 11 পাড়ায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মারহাবা। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত বিক্রি করবেন। খরিদ মানে আমাদের কাছে বিক্রি করবেন। এইটার জন্য জান চায় আর মাল চায়। এই জন্য প্রত্যেক জুমায় কই আমি পারলে 1 বস্তা সিমেন্ট দিয়া যায়। টাকা তো দুনিয়ায় থাকবে। ছেলে মেয়েরা আপনার লেগে তো আজকে এই যে একটু আগে আমার আদরের একটা ছেলে, খুব বেশি আদরের, কারণ সন্তান অনেক আছে, কিন্তু আইসা পাগলামি করার সন্তান কয়টা আছে? প্রত্যেক জুমায়
সবার আগে না আসতে পারলো 2-4 জনের মধ্যে হে আসে আপনাদের পীর ভাই সাইদ। আজকে নাকি সে এখন আইসিইউতে, সে নাকি স্ট্রোক করছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ওই যে গজল যে বলে আইসা, ওর নামে সাইদুল ইসলাম, ওই স্ট্রোক করছে। দেখেন এখন আমি অনেক ভয় করে চলতেছি ইদানিং, এই জন্য সিরাজ আসে নাই মনে হয়। আমার কিন্তু মাহফিল আগের মতো আমি নিতে পারবো না। তোমরা মুখে মুখে কইতেছ না অরিজিনাল, যে আপনার চিন্তা কমাইতে চাই অরিজিনাল। আমার চিন্তা কমাইতে চাইলে তোমরা এখন কি করছি, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي মানুষ অনেকে তাদের জীবনটা বিক্রি করে, নাফসাহু নিজের জীবন বিক্রি করে। কিসের জন্য? আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য। এরপরে আল্লাহ কয় মারদাতিল্লাহ, আল্লাহ মানুষের জন্য অত্যন্ত দয়াদ্র। আমাদের জন্য আল্লাহ অনেক 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 দয়াদ্র, অনেক দয়ালু। কেমন দয়ালু? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আলোচনা শুনেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। একদল মানুষ দোয়া করে, আল্লাহ যা দেওয়ার তুমি দুনিয়ায় দিয়ে দাও। আল্লাহ এই কথা যেন জীবনে কোনোদিন মুখ দিয়ে বের না হয়, তোমার কাছে তৌফিক চাই। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী। কেমন চিরস্থায়ী? সারা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, 1 বছর পর পর যদি একটা কবুতর একটা দানা নিয়ে যায়, এই পৃথিবী থেকে আল্লাহ যদি অন্য পৃথিবী বানায়, ওই পৃথিবীতে ফেলাবে বা সাগরে ফেলাবে, একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু এই জীবন থেকে যখন তুমি পরপারে কবরের যাত্রা করবে, জীবন শুরু হবে, ওই জীবনের আর কোনো দিন শেষ হবে না। এখন ইহুদিরা দোয়া করতেছে, আল্লাহ আমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, যা দেওয়ার পৃথিবীতে দিয়ে দাও। আমার আল্লাহকে চাইছো যখন দিয়েই দিব, তবে আখিরাতে এই বাধ্যবদের জন্য কোনো কিছু, হায় হায়, আখিরাতে বাধ্যবদের জন্য কিছুই থাকবে না। আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, আর একদল মানুষ আমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটা আব্বা বেশি করবেন বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহ দুনিয়ার সব কল্যাণ তুমি আমাদেরকে দাও। আয় হায়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ তুমি তৈরি করেছো করবা। আল্লাহ তো কোন কইলে কল্যাণ হইব? সুবহানাল্লাহ। হয়ে যাও, কল্যাণ হয়ে যাবে। এই জন্য দোয়া বন্ধ করা যাবে না। মিশকাত শরীফের হাদিস। আজকেরটা মাফ করে দিলাম ছাত্রদের, আজকে রাগ না, যেহেতু বৃষ্টি, অন্যদিন কিন্তু মাফ হবে না। আজানের আগে আমিও আসবো ইনশাল্লাহ। আমি রেডি হয়ে গেছিলাম, বৃষ্টির কারণে 9 মিনিট দেরি হয়েছে। আমি আসবো, আমি বৈশা থাকবো, আমনে বলে নবীজির নাম আবার হোসেন একসাথে সম্মান করবো, এটা নিয়ত ছিল। কিন্তু বৃষ্টি এসে গেছে, 9 মিনিট আমি 24-এ আল্লাহ দিলে ঢুকছি, 12টা 24 মিনিটে ঢুকছি। সামনের জুমার থেকে ইনশাল্লাহ আপনারাও আমিও ইনশাল্লাহ এই বিপদ থাকবে না। ইনশাল্লাহ এই পানির বিপদ ইনশাল্লাহ চলে যাবো।
কিছুদিন কষ্ট করতে হইব। এই তলায় দিলে বাজার পর্যন্ত ডালাই হয়ে গেছে গা। এখন ইনশাল্লাহ আমার ঠেহায় কেনা, এখন একারে আমাকে গল্লি দিয়া ডুইকা মেডিকেল রোড দিয়া বাজার দিয়ে আমরা সুন্দর মতো গাড়ি দিয়ে যাওয়া আসা করতে পারছি। তো এই তলায় দিলে 2 বছর কষ্ট করছি, এখন সুখ শুরু হয়েছে ইনশাল্লাহ। তো এই পানিও থাকবে না, এগুলা এই মন্ডস্তার কাজটা হয়ে গেলেই এই পানি আর থাকবে না। আপনাদের গার্ডিয়ানদের মন খারাপ করার কিছু নেই, আমিও তো এই পানি দিই হাঁটুব, খালি আমার পায়ে সমস্যা দেখে আর কি। একবার খালি পানিতে ভিজছিলাম, তোমরা ওরা যেন এই কয়টা দিন আমাদের 3 জন তো তোমরা আসোই, নাসির আছে, রবিউল আছে, দুলাল আছে, আর জানি কিনা সরাপতি আছে, জাকির আছে, আর বড় কিছু ছাত্র, আর আল্লাহর হস্তে সবসময় খাটে বড় কিছু ছাত্র আছে। এই পানিটা মানে হাঁটার মতো অবস্থা না হওয়া পর্যন্ত যদি বাচ্চাদেরকে একটু উপরে নিয়ে মানে মাদ্রাসা নিয়ে খাওয়ানো যায়, তাহলে ছোটো ছোটো বাচ্চাটা আজকের দাদু করে দেখা গেলে খারাপ হইব না, যেহেতু আইসা পড়ছে অর্ধেকের বেশি 12 আনি 14 আনি আয়া পড়ছে, ঠিক কিনা? আমার সময় শেষ হয়ে যায়, দেখছেন? ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশিক্ষণ টিহে না। দোয়া বন্ধ করবেন না, নবীজি নিষেধ করেছেন। দোয়া তোমার কবুল হয় না। আবার মাঝে মাঝে আফসোস করে বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের ক্ষতি করি না, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমার আশা পূরণ করে না। আছে না এরকম কথা? বলে আছে না? পাগলা রে, এই কথা কোনোদিন যেন জবানে না আসে। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে থাকো, দোয়া জমা থাকতেছে, তুমি আশা করতে থাকো, একদিন আগে আর পরে তোমার দোয়া কবুল হবেই হবে। যদি তোমার দোয়া এই দুনিয়ায় তুমি কবুল না দেখো, মরণের সময় হয়তো দেখবা তোমার দোয়া কবুল হয়েছে। যদি মরণের আগে না দেখো, দেখবা কবরে রাখার আসে তোমার রাখার আগে তোমার দোয়া কবুল হয়েছে। কবরে রাখার পরেও যদি কবরে রাখতে গেছে তোমার দোয়া কবুল হয় নাই, হয়তো কবরে গেলে তোমার দোয়া কবুল হয়ে কবরের আযাব হবে না, শান্তি শুরু হয়ে যাবে। এরপরও যদি তোমার যদি দেখা যায় কবরও তুমি তোমার দোয়া কবুলটা পাও নাই, আমার নবী বলেছেন আখিরাতের জগতে হাসরের মাঠে হয়তো তুমি দেখবা তোমার দোয়া কবুল হওয়ার কারণে তুমি জান্নাতের মেহমান হয়ে হাসরের মাঠে উঠেছো। এই দোয়া বন্ধ করা যাবে না। মিশকাতের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দোয়া করে আল্লাহ তাদের প্রতি খুশি হয়, যারা দোয়া করে না তাদের প্রতি আল্লাহ বেজার হয়। দোয়া বন্ধ করার পার্টিতে বেরিয়েছে, দোয়া বন্ধ করার। দোয়া কত বড় জিনিস বাজান রে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা গোত্রের নামটা ভুলে গেলাম, শাখা গোত্র। ওই শাখা গোত্রের মানুষগুলি মিথ্যে মুসলমান সেজে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 7 জনের একটা কাফেলা সুরত ধরছে, আমাদের মুসলমানের সুরত ধরছে। কিসের কথা কয় না কার? মুসলমানের সুরত ধরছে, দাড়িটাও রাখছে, পাঞ্জাবিটাও পড়ছে, নবী যেন বিশ্বাস করে। হায় হায়, এই মুসলমানের সুরত্র ধৈরা নবীজির কদম মুবারকে যায়, কয় নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ইমানদার মুসলমান, ইমান এনেছি। আমার আল্লাহ কা বাটপারি সিটারি বন্ধু, আপনার কদম মুবারকে আমি ওহী পাঠাচ্ছি, জিবরাইল দর মারো। কি করতাম? কয়ে বলো, করলাম তো মেনু এদের সুরত মুসলমানের প্রত্যেকটার মুনাফিক, একটারও ইমান নাই। আপনারা তো এই আমার মতো দাড়িটুকু জুব্বা দেখলে ইউটিউব গজবতুল্লাহ, ইউটিউব রহমতুল্লাহ গজব, ইউটিউব গজবতুল্লাহদের
কথা শুনে আপনি ইমাম আবু হানিফা, ও বাচ্চারা দেখো শোনো, ইমাম আবু হানিফা তোমাদের মতো ছোট্ট বাবু, তোমাদের মতো ছোট্ট বাবু। বাবা কাপড়ের ব্যবসা করে, দেখেন কাপড়ের ব্যবসা করে ইমাম আবু হানিফার সুন্নাত, মারহাবা। বাবা কাপড়ের বড় ব্যবসায়ী, তিনি কাপড়ের ব্যবসায় যায় না, মক্তবে যায়। তা আল্লামা সাবি রহমতুল্লাহ আলাইহি ওনার বারান্দার অনেক বড় আলেম, বারান্দার মধ্যে বসে বসে প্রতিটা দিন এই বাচ্চাটা যাইতেছে, সব বাচ্চার মতো নাই বাচ্চাটা। এই বাচ্চা তো একবারে মনে হয় যে কি যেন টুকাইতে টুকাইতে যাইতেছে, ডাইনও তাকায় না, বামও তাকায় না, পিছনও না, সামনেও না, খালি রাস্তা দেখে দেখে যায়। আবার ছুটি হইলে, মক্তব ছুটি হইলে আবার রাস্তা দেখে দেখে আসে। একদিন ডাক দিচ্ছে আল্লামা সাবি রহমতুল্লাহ আলাই, এ বাবা তাল হেনা ইসমা, আব্বা এদিকে আসো, একটু কথা শোনো। জি হুজুর। যে কদমবুচি করলেন, কদমবুচি তো আজকের না, মারহাবা কন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কদমবুচি করলেন আজকে। এত ভালো জিনিস, এত ভালো জিনিস, সে ভালো জিনিসটা সমাজ থেকে উঠায় দেওয়া হলো। কিন্তু হকপন্থীদের এই আমল চালু ছিল, আছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। হকপন্থীদের ওই ইউটিউব গজবতুল্লাহদের ওয়াজ এলো, এটা মাথা নোয়াইলেই সেজদা হয়ে যাবে, অথচ হয় এই যে জোতা রাখতেছে এটা সেজদা করতেছে, মানে একটা বুঝ করে তো এই যে জোতাটা রাখছে আমার ভাই হাজি মহসিন মহিউদ্দিনের বাবা মহেশিন সামনের বছর হজের নিয়োগ করছে, আলহামদুলিল্লাহ টাকাও জমা দিয়ে ফেলছে। এই যে দেখেন মাথা নোয়া জোতা রাখছে, আপনি কি জোতা মাথা নোয়ানো ছাড়া রাখতে পারবেন? তাহলে এরা কত বড় ভুল তথ্য আপনাদেরকে আমাদেরকে দিচ্ছে যে এই কদমবুচিটা করলেই তো মাথা নোয়ানো লাগে, এটা সেজদা হয়ে যায়। তাইলে প্রত্যেক দিন তরকারি কিনতে গেলে মাথা নোয়া তরকারি আপনি প্রত্যেক দিন মিয়া বাজারে যায় সেজদা দিতে চান? হ্যাঁ মিয়া, বেলা মাথা নোয়ানো ছাড়া কি তরকারি কিনে যাইব? তরকারি একটু দেহন লাগে না? জুতা রাখতে মসজিদে মাথা নোয়ানো ছাড়া রাহন যাইব? রাহন যাইব না, মাথা নোয়াইতে গেল। তো এগুলো হলো বোঝা গেল কৌশলে তারা ভালো জিনিসকে সমাজ থেকে ওই যে হাসি মুখে বিষ ঢেলে দেয়, হাসি মুখে বিষ ঢেলে দেয়। আর আরেক পাগলায় আপনার শুধু রাগ দেখায়, সে আপনার জীবন বাঁচায়। একটা কথা আছে না সমাজ, আমাকে ফরিদপুরে আছে, ওই লোকটা রাগ হইল লক্ষ্মী, কথা ঠিক কিনা? অমুকের রাগ কি লক্ষ্মী। সময় শেষ হয়ে গেল। আব্বা জানদারে আমার আল্লামা সাবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তুমি কি করো? তোমার বাবা কি করে? হুজুর বাবা কাপড়ের বড় ব্যবসায়ী, হোলসেলার, আমাদের খুচরা বিক্রি করা লাগে না। তুমি কি করো? কয় আমি বাবার সাথে একটু সময় দিই। তোমারে কি আল্লাহ এই জন্য বানাইছে? তোমারে কি আল্লাহ কাপড়ের ব্যবসার জন্য তৈরি করেছেন? তোমার কি আর কোনো কাজ নাই? তুমি প্রতিদিন মাদ্রাসায় যাইতে আসতে আমার সাথে দেখা করে যাবে। 13 বছরের থেকে তিনি ফতুয়া দেওয়া শুরু করলেন। 13 বছর একটা বাচ্চা দাঁড়াও, যার বয়স 12 হয়েছে, ও গোলাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আজকে 13 বছর, আজকে 13 বছর শুরু হয়েছে। ভয় কালকে একটু মিলাদ শরীফ পড়াই দিয়েছে, যেহেতু 13 বছর শুরু হইল। আমাদের জন্মদিন কেক কাটার জন্মদিন হবে না, এইটা ইহুদিদের না স্যার, আমাদের হবে মিলাদ। মারহাবা, জন্মদিন করবে কিন্তু সেটা মিলাদের মাধ্যমে একটা ভালো জিনিসটা চালু হলো, আলহামদুলিল্লাহ। আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাফি না কিন্তু, আল্লামা সাফি না, সাবি, সাবি আমার সাথে সাক্ষাৎ করে যাবে, দোয়া দিয়ে যাবে, দোয়া নিয়ে যাবে। 13 বছর থেকে ফতুয়া দেওয়া শুরু। সব আলেমরা মোটামুটি তার বিরুদ্ধে উল্টা পাল্টা ফতুয়া দেয়। ইমাম আবু হানিফা উল্টা পাল্টা ফতুয়া দেয়।
সব আলেমরা চেতা। আল্লামা সাহাবীর কাছে একদল আলেম কাছে, হুজুর আপনি যারা এত মহব্বত করেন, ছাত্র হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, এত খালি উল্টা পাল্টা ফতোয়া দেন। ডাক দিছে ইমাম আবু হানিফা, হ্যাঁ হানিফা তুমি বলে উল্টা পাল্টা ফতোয়া দেখো। হুজুর আমি সব ফতোয়া বাউ ফতোয়া দিই, হ্যাঁ উল্টা বোঝে। আমি সব ফতোয়া ভাও ফতোয়া দেই, এরা উল্টা বোঝে। তা ঠিক আছে বাবা, খবরদার, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অল ফিতনাতু আকবারু মিনাল কতল, দুটোই কোরআনের আয়াত। এই যে ইউটিউব গজবতুল্লাহরা শুধু ফিতনা বাজাইতেছে, আল্লাহ বলতেছেন যারা ফিতনা সৃষ্টি করে একটা মানুষ জবাই করার চেয়ে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কয় না। একটা মানুষ জবাই করার চেয়েও বেশি গুনাহ যদি সমাজ একটা ফিতনা সৃষ্টি করে। আব্বা জানলারে আওয়াজ, ইমাম আবু হানিফাকে আমি সব সঠিক দেহারা উল্টা বোঝা। তো একদিন আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলাইহি, আলেমরা জানবেন, উনি অনেক কালা ছিল, ইয়া ছিল, আবার শর্ট আছে না কিছু শর্ট মানুষ, 52 ফিট, কিন্তু আলেম। আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লেখা আছে। ওনার তাফসিরটার নাম ভুলে গেলাম আমি, তাফসিরে তাফসিরে কাশাফ, চমৎকার উঁচা মানের একটা তাফসির। আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলাইহি, উনি খাটো ছিলেন, একবার কালো, বউ ছিল বিশ্ব সুন্দরী, মারহাবা, বউ ছিল অনেক চমৎকার সুন্দরী। বাবা মায় তার ইলম দেখা বিয়া দিছে। আর আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আলেম, ইমাম আবু হানিফার উস্তাদ, তো বোঝে নাই তো। হ্যার বইও বিশ্ব সুন্দরী, হ্যাঁ কালা, আবার হ্যাঁ শর্ট। বউ না পারে কইতে, না পারে সইতে, না পারে কইতে, না পারে সইতে, কিন্তু এর সংসার করতে চায় না। কিন্তু বাবা মায় ইলম দেখা এই বেলার কাছে বিয়া দিছে। আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি একদিন বউরে একটা কাজ দিছে, এই কাজটা বউ করেনি, মানে হ্যাঁ চাইতেছে, হ্যাঁ রাগ হয়ে আমার তালাক দিয়ে দেবে। কাজটা করে নাই, এই কাজ করো নাই, না করি নাই, মানে যাদের বিদায় দেওয়া যায়। রাত্র শোবে সাদেকের আগে যদি তুই কাজ না করস, তো বিনা তালাকে তালাক। এখন আল্লামা সাহাবী ইমাম আবু হানিফার উস্তাদ কইয়া তোহান দোয়া করতেছে, ওই যে দোয়া, আল্লাহ এটা থেকে পরিত্রাণ কেমন। বহুত আলেমের কাছে রাত্রে, হুজুরের ঘুম নাই, একবার রিক্সা তো ছিল না, এদিকে দৌড় এদিকে দৌড়, যেখানে যেখানে আলেম আছে, মহাকালী সহ নাবিস্ক সহ সব জায়গায় দৌড়ি, সবাই এটা কি ফয়সালা দিতাম আপনার। হ্যাঁ যদি এই ইয়ার আগে, ও কথার ব্যাপারে, যে শোবে সাদেকের আগে যদি তুই কথা না কস, কথা কয় না বউ রাগ হয়ে, কথা না করতে বিনা তালাকে তালাক। সুযোগ জীবনে হেরে আর কথাও কব না, তালাক হয়ে যাবো অটোমেটিক। এইরকম কালা জামাইলা কথা এখন যায়। এখন সব আলেমদের কাছে গেছে, হুজুর কথা না কইলে তালাক। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাত্রে 1টার সময়, ওনার ছাত্র, আবু হানিফা আপনি কে? আমি তোমার উস্তাদ আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি। হুজুর, আগে তো এখন সে ছাত্রদের উস্তাদের সম্মান বোঝে না। হুজুরে একবারে জড়ো সড়ো হয়ে উস্তাদের সামনে এসে দাঁড়াইছে, হুজুর এত রাত্রে আপনি? বাবা একটা সমস্যা হয়েছে, বাবা এই সমস্যা হয়েছে, আমি তো তোমার আন্টিরে বলছি রাত্র শোবে সাদেকের আগে যদি এই কথা না কও, তাহলে বিনা তালাকে তালাক। হুজুর নো প্রবলেম। সব আলেমরা কইছে প্রবলেম, সব মুফতিরা বলছে প্রবলেম, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলতেছেন নো প্রবলেম। আল্লামা সাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন হায় হায় এইটা কেমন কথা, একজন আলেমও বলল না প্রবলেম ছাড়া, কিন্তু এ বলতেছেন নো প্রবলেম। এইটার কারণটা কি? কয় হুজুর আপনি চলে যান। কয় চলে যাব কেমনি, আমার তো হুঁশ নাই বেড়া, কারণ আমার তো সবে সাথে যদি কথা না কয় তাইলে তো সে বিনা তালাকে তালাক হয়ে যাবে। কয় হুজুর যান, আমি মাসলাটা রেডি করে আপনার কাছে চলে আসবো। হায় হায় এই কুফার কথা মনে হইল। এই কুফার শহরের জামি মসজিদে হুজুরের বাসার থেকে বেশি দূরে না, আজানের বাকি আছে আরো 1.5 ঘন্টা প্রায়, কিন্তু 3টার সময় যে মুয়াজ্জিন উঠাইলেন, মুয়াজ্জিন উঠায়া 3টার সময় যে দরজা খোলে আজান দাও। হুজুর আজানের ওয়াক্ত হয় নাই। ও মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকায় নাই, আজান দিছে। আল্লামা সাহাবীর বউ কয় মাশাআল্লাহ, এবার ওড়ো আমি গাড়ি বস্তা মোটামুটি রেডি করছি, মোটামুটি রেডি করছি, আমি চলে যাই। আল্লামা সাহাবীর মন খারাপ। আল্লামা সাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে কষ্ট। আমার ইমাম আবু হানিফা তো মাস্টার সমাধান দিল না, দৌড়ায় আসছে। আসার পরে হানিফারে তুই তো মাস্টার সমাধান দিলি না বাবা। কয় কি হয়েছে? কয় আজানের ঘড়িতে মানে ঘড়ি তো ছিল না, সময় তো বলে আজানের ওয়াক্ত হয় নাই। তুমি এইটা কি হইল বুঝলাম না। এখন তোমার আন্টি তো চেঁচামেচি করতেছে, কয় এইটাই তো সমাধান। আমি তো জানি আজানের ওয়াক্ত হয় নাই, আজান দিলে সেই খুশি হইয়া কইব গাট্টি বানসি গাট্টি লইয়া চইলা যায়। কথা কইছি দিকে কথা কইছে, তালাক হয় নাই। এই হইল দোয়া। আল্লাহর ওয়ালি সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কেমন জিনিস। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনের কাফেলা। ওই বেদবরা আমরা মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমাদের গোত্রের শিক্ষকের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কয়েকজন শিক্ষক দেন, তারা আমাদেরকে শিক্ষা দিবে। রহমাতুল আলামিন তো দয়ার সাগর, আল্লাহ তাকে দয়ার সাগর বানিয়েছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। আমার নবী মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন 10 পারার 17 পৃষ্ঠায় মনে হয় লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন ও রাহমাতুল 15 পৃষ্ঠায় ও রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, মুমিনদের জন্য নবীর রহমত। মারহাবা। নবীজি রাজি হইয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহ আসিম রাদিয়াল্লাহু আনহু সহ 7 জনের একটা কাফেলা দিয়ে দিলেন। তাদের এলাকায় যাওয়ার আগেই 100 তীরন্দাজ নিয়ে এই 7 জনকে ঘেরাও করলেন। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকি আজকের থেকে না, সেই অনেক আগের থেকে মুনাফিকি শুরু হয়েছে। আব্বা জানলানি আমার তীর মারতে মারতে 3 জনকে শহীদ, তার মধ্যে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে যাবেন। কিন্তু দোয়ার মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ, দোয়ার মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ, আমি যেন মুশরিকদের গায়ের মধ্যে কোনো ছোঁয়া না লাগাই, আর কোনো মুশরিক যেন আমার গায়ে ছোঁয়া না লাগাইতে পারে। দোয়াটা কেমন? আমি মরে গেলে আমার কি আর কোনো ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা থাকবে মরে গেলে? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, বলো না বলো না, মরা দেহে মাছি মশা থাকিবে বসি, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে। চিন্তা কর রে মন কই যাইবা রে বাবা, চিন্তা কর রে মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে। চিন্তা কর রে মন কই যাইবা
রে বাবা চিন্তা করে মন কই যাইবা মরার আগে বাহাদুরি দেখো না ভাবি মরার আগে বাহাদুরি দেখো না ভাবি মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকায়া রে চিন্তা করো রে মন কই যায়। প্রায় 28 বছর আগে গজল আমার লেখা। চিন্তা করা উচিত বেটা। কে হুজুর? হ্যাঁ কথা তো কইছে, হাজার লোক তো হয় নাই, তো সবের সাথে তো হয় নাই, তালাক ভেঙে গেছে সিনে এটা নিয়ে দোয়া করছো। দোয়া তো আমি করছি, আমিও দোয়া করে দিই। দোয়া আল্লাহ আসেম, আল্লাহ নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহ আমার শরীর মুবারকটা, এই শরীর মুবারকে হাবিবের হাত মুবারকের ছোঁয়া আছে। আমার এই মাথা মুবারক তোমার নবীর হাত মুবারকের ছোঁয়া আছে। আমার এই শরীর মুবারক তোমার হাবিবের আঙ্গুল মুবারকের ছাপ আছে। আমার এই বুক মুবারকে তোমার বন্ধুর শরীর মুবারকের ছোঁয়া লাগা আছে। কোনো কাফেরদের হাত যেন, কোনো মুশরিকদের হাত যেন আমার শরীরের মধ্যে ছোঁয়া লাগাইতে না পারে। এই জন্য দুয়ার ওয়াজ করতেছি। গত জুমা, আজকের জুমা, সামনের জুমা হয়তো হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল রে, জান চলে যায়, জান বাঁচানোর জন্য বলে না, বলতেছে কোন মুশরিক যেন আমার গায়ে ছোঁয়া না লাগাইতে পারে। আমি জরুরত কোন মুশরিকের গায়ে ছোঁয়া না লাগাই। তীর মারতে মারতে শহীদ করে দিলেন, মুনাফিকি করলেন। হায় হায়, এখন কল্লা মুবারক, মাথা মুবারক কাটার জন্য কাফেররা আসতেছে। হঠাৎ করে একদল মৌমাছির ঝাঁক, সুবহানাল্লাহ, হঠাৎ করে একদল মৌমাছির ঝাঁক আসিম রাদিয়াল্লাহু তাআলা ঢেকে দিলেন। দোয়া দোয়া দোয়া, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক মোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মদুর রাসূল, যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, মাওলা যত করিয়াছি তোমার, উম্মতি হয়েছি মোরা নবী আর মৌলা, উম্মতি হয়েছি মোরা নবী আর আশুরের মাসে ক্ষমা চাহি নবীর উসিলা, মৌলা মুহররম মাসে ক্ষমা চাহি মোদের নবী মুহাম্মদ। আল্লাহ সাইদকে তুমি সুস্থতা দান করো, মুজাম্মিল স্ত্রীকে তুমি সুস্থতা দান করো, আরো যারা যারা অসুস্থ সকলকে সুস্থতা দান করো, আমিন কর। আল্লাহ আল্লাহর নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমি যেন কোনো মুশরিকের গায়ে ছোঁয়া না লাগাই, আর আমার গায়ে যেন কোনো মুশরিক ছোঁয়া না লাগাইতে পারে। কাফিররা আসতেছে তলোয়ার নিয়ে, সাহাবীর মাথা মোবারক কেটে নিয়ে যাবে। হায় হায়, তার দোয়া আল্লাহ ফিরায় নাই। এই জন্য মেশকাতে নবী বলছেন, দোয়া করতে থাকবা, দোয়া ছাড়া, দোয়া না করলে আল্লাহ খুশি হয়ে যায়, দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। আব্বা জান্নারি আওয়াজ আসিম রাদিয়াল্লাহু তাআলা তার বডি মুবারকটা একবারে মৌমাছিতে ঢেকে দিলেন। কাফেররা আসছে, ভয় কাছে আসতে পারতেছে না, না জানি কোন দুর্ঘটনা মৌমাছি ঘটে। মৌমাছি তো আলাস ইঞ্জেকশন আছে, এই চিন্তা করে কাছে আসে না। মুষলধারে বৃষ্টি নামছে, বৃষ্টি এত বৃষ্টি নামছে, এখন আমাদের এখানে তো জমা রয়েছে,
ওই দিনের ওইখানের বৃষ্টি আর জমা রয়ে নাই, এত মুষলধারে বৃষ্টি নেমেছে। তার বডি মোবারকটা আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির পানিতে ভাসায় নিলেন। তার আগে একটা দোয়া করছেন, আল্লাহ ওগো আল্লাহ, আমি তো টেলিফোন করতে পারতেছি না, আমার তো মোবাইল নেই, আমাদের মোবাইল নেই, ওয়্যারলেস নেই। ও বাতাস, বাতাসের দিকে তাকায় আসিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে পৃথিবীর বাতাস, নবীর দরবারে আপনি আসিমের সালাম পৌঁছায় দিও। সাতজনকে নবীজি আমাদের সাতজনকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছিলেন। আমরা সাতজনই বিপদে, তার মধ্যে আমরা ৩-৪ জন অলরেডি শহীদ হওয়ার পথে আছি। ও বাতাস, কার কাছে খবর পৌঁছাবে? ও বাতাস, হাবিবের কদম মোবারক আমাদের বিদায় সালাম নিয়ে যাও। আর নবীকে বইল, আমি নবীর আছে শহীদ হয়ে যাচ্ছি, এই কথা যেন আমাদের কিছু আল্লাহ বলার তৌফিক দেয়। বাতাস, গোলাম মোহাম্মদ যদি খবর পৌঁছাইতে না পারে নবীর দরবারে, যদি আমার ছেলে মেয়েরা খবর পৌঁছাইতে না পারে, বাতাস আমি আশিকি বিদায় নিচ্ছি হাবিবের কদম মোবারকে, আল্লাহর কদম মোবারকের উদ্দেশ্যে, খবরটা আমার হাবিবের দরবারে পৌঁছে দিও। আমার জীবনে নবীজি দেখা হবে নি, আমার জীবন নবীজি দেখা, গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো, গুনাহগারের দিকে একটু না। আমার জীবনে নবীজি দেখা, আমার জীবনে নবীজি দেখা, এই গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো, গুনাহগারের দিকে একটু না। বাতাস ঠিকই সালাম নিয়ে গেছে, কারণ বাতাসের জন্য তো নবী রহমাতুল আলামিন না, তার আলামিনের মধ্যে সবকিছু, বাতাসও আলামিনের মধ্যে। তা বাতাসের নবী আমার নবী, সুবহানাল্লাহ। বাতাস হাবিবের কদম মোবারকে যায়, আপনার আসেম শহীদ হয়ে গেছে, আপনার খোবায়েব শহীদ হওয়ার পথে। তা নবীজি বলতেছেন, হাসতেছেন আর বলতেছেন, আসেমের দোয়া আল্লাহ ফিরায় নেয়। দোয়া করছে 500 কিলোমিটার দূরে, নবীকে দোয়া কবুল। ওই নবীর উম্মত আপনি আর আমি, কি দোয়া করছে? কোন টেলিফোন নাই, ওয়্যারলেস নাই। নবী মুস্কি হাসি দেয়, চক্ষু মুবারকের পানিও ঝরছে, অনেক কান্দা, কিন্তু দুঃখের কান্না না, খুশির কান্না। নবী কান্ত হয়ে গেছে। কেমনে? আসেম বলছিল মুশরিকরা যেন তার শরীরে ছোঁয়া না লাগাইতে পারে, আর সেও যেন কোনো মুশরিকের গায়ে ছোঁয়া না লাগায়। দোয়া তো কবুল। মৌমাছি তারে ঘিরে ধরেছে, মৌমাছি আমার একটা উম্মত, সুবহানাল্লাহ। মৌমাছি নবীজির, মৌমাছির ইতিহাস বহুত পুরানো আছে। মৌমাছিরে প্রশ্ন করছিল, আচ্ছা তোমার মধু মিষ্টি হয় কেমনে? যখন মধু আহরণ করার জন্য ফুলের বাগানে যাই, তখন একটা কাজ শুরু হয়। মধু যখন আহরণ করি তখনও কাজটা চলে, মধু নিয়ে আবার যখন বাসায় আসি তখনও কাজটা চলে, যতক্ষণ পর্যন্ত দুরুদ সালাম করতে থাকি, যতক্ষণ মধু মিষ্টি না হয় ততক্ষণ তো দুরুদ সালাম চলে। দুরুদ সালামের উসিলে মধু মিষ্টি হয়ে যায়।
তো আল্লাহ নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা সালাম পাঠাইলেন বাতাসের কাছে, বাতাস সালাম পৌঁছিয়ে দিল, খবর পৌঁছিয়ে দিল। ওই নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক ছেলে, পালক পুত্র, তাই তো? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ভুল ক্রমে এক মুনাফিকের সাথে বিজন প্রান্তরে চলে গেছেন সফর। একসাথে দুইজন ঘুমাইছে, ওইটা মুনাফিক, যেটার সাথে গেছে সে। এই জন্য সিরাজের সিদ্ধান্ত আমি একমত। রাস্তায় অনেকে আমার সাথে সফর সঙ্গী হইতে চায়, মোটামুটি চিনি আবার কম কম চিনি। নো, আমার গাড়িতে আমার সন্তান ছাড়া, আমার নিজের ঘরের লোক ছাড়া কাউকে আমার গাড়িতে উঠানো যাবে। কারণ তার মনে কি আছে তুমি জানো না। যেই দিন একজন মানুষ, অন্য মানুষ আমার গাড়িতে উঠে, ওই দিন আমি ফ্রি থাকতে পারি না। কারণ কিভাবে বসবো, কোনভাবে শুবো, আমি তো শুয়ে থাকি। অনেক সময় আমি কাইতে শুই, চিতে শুই, কারণ এর কাছে যে কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে না, ঠিক কিনা? এই জন্য এটা এই সিদ্ধান্ত ফাইনাল। আমার গাড়িতে আমি যাদেরকে নিয়ে যাই তারাই উঠবে। রাস্তার থেকে অনেকে উঠতেছে, ওদের উঠতে পারবো, এটা অর্ডার দিয়ে দিলাম, কখনো এটা উঠানো যাবে না। অনেক সময় ইয়ারা উঠে, ওই যে ভিডিও করতে যায়, এরা ভিডিও ম্যান, এরা উঠতে চায়, উঠায়ও দেয় মাহফিলের কমিটিরা। আজকের থেকে এটাও নিষেধ করে দিলাম, না, আমার গাড়ি খালি থাকলেও তাদেরকে উঠানো যাবে না। প্রয়োজন আমি 500 টাকা দিয়ে আসবো, তারা বাবা অন্য গাড়িটা চলে যায়, আমার গাড়িতে নেওয়া যাবে না। এরকম ঠিক আছে না? কারণ মানুষের মধ্যে এই যে দেখেন, নবীজির পালক পুত্র মা খাদিজাকে, এই যায়েদ ইবনে হারেসাকে তার এক ভাগনা দান করেছিলেন কিনে। সেই যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তিনি এক বুঝতে পারেন এই লেবাসের সুরতে বোঝা যায় ইমানদারের ঘরের ইমানদার, কিন্তু ভিতরে মুনাফিকি অনেক বিজন প্রান্তরে, যেখানে মানুষ চলাচল কম, এরকম একটা এলাকায় দুইজন যে তার ঘুম ধরছে, ঘুমায় গেছে। ওই মুনাফিক ঘুমায় নাই, সে ঘুমের মধ্যে দোয়া, আমি দোয়া শিখাইয়া আমি কবরে যাইতে চাই। ঘুমের ভিতরে রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের মধ্যে তাকে হাত মোবারক বেঁধে দিলেন। হাত মোবারক বাঁধার পরে মুনাফিক জাগনা, যায়েদ ইবনে হারেসা জেগে গেলেন। জেগে যাওয়ার পরে মুনাফিক কয়, তোমাকে আমি কতল করব, তোমাকে আমি জবাই করব। হায় হায়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র, তিনি নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন। ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই বললেন ইয়া রহমান, সকলে বলেন ইয়া রহমান, আবার বলেন ইয়া রহমান। আমি 100 বার কইলে আসছি, পাওয়ার সাথে সাথে নবীজি যাইতেছেন রাস্তা দিয়ে। রাসূলুল্লাহ এক সাহাবী বলতেছেন ইয়া আরহামার রাহিমিন আবিসনি, ইয়া আরহামার রাহিমিন আবিসনি, দয়াল দাতা রহম রহিমান আল্লাহ, একটু সাহায্য করো। আবিসনি মানে সাহায্য, একটু সাহায্য করো। নবীজি কয় কে তুমি? আমি আপনার পাগল। কয় যা চাওয়ার চাইয়া ফেলাও। কয় কেন? কয় ইয়া আরহামার রাহিমিন কইলে আল্লাহ লজ্জা পেয়ে যায়। এই পাগলায় নেক যা চাইব তা আল্লাহ না দিয়া পারে না। চাও, এটা চাইতে থাক, যেহেতু ইয়া আরহামার রাহিমিন বইয়া ফেলছ, চা এখন। আল্লাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কোন তাফসিরে লেখে ইয়া রহমান, কোন তাফসিরে লেখছে ইয়া আরহামার রাহিমিন আগিসনি। কে যেন বলল, হ্যাঁ মুনাফিক, খবরদার যায়েদ ইবনে হারেসাকে কতল করবি না। মুনাফিকটা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো লোকজন দেখে না। ভুয়া একটা জিনিস। আবার তিনি উদ্যত হলেন কতল করবেন।
কতল করার জন্য উদ্যত হলেন। আবার বলতেছেন, এ মুনাফিক, যায়েদ ইবনে হারিসাকে কতল করবি না। আবার ডাইনে ভাবে সামনে পিছনে তাকায় কোনো মানুষ নাই। তৃতীয়বার আবার তিনি উদ্যত হলেন। উদ্যত হওয়ার পরে যায়েদ ইবনে হারিসা কয়, ইয়া আরহামার রাহিমিন আগিসনি। সুবহানাল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ও রহমান রহিম আল্লাহ আমাকে সাহায্য করুন। তৃতীয়বার আর রক্ষা হলো না। মানুষের সুরতে কে যেন এসে, মুনাফিক দেখতেছে এখন আর রেহাই নাই, কে যেন আসতেছে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। দোয়া, কি জন্য দোয়া শিখাইতেছি আপনাদেরকে? আমি বিশ্বাস করি দোয়া করার তৌফিক আল্লাহ আমারে দিছেন। আমি 1500 টাকার চাকরি করার কারণে আজকে এখানে 2.25 বিঘা জায়গা, আশেপাশে জমির দাম জেনে দেখবেন। 2.25 বিঘা জায়গার দাম এখানে বর্তমানে কত আছে? সব আমি আল্লাহর রাস্তা আমার বাবা মার নামে, আমার পীর মুর্শিদ পীর মার নামে, আমার বংশগুলির নামে আমি এটা অক্ষ তো করবো না, অক্ষ করলে সমস্যা, কি জানি কয় না, ট্রাস্টের মধ্যে মুখে মুখে দিয়ে ফেলেছি, কাগজপত্রের কাজ চলছে। আমিন কম বাজান্নারি আমার হয়ে গেছে, সময় সারার সময় হয়ে গেছে। আজকে বেশি নিরিবিলি, আপনারা কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য সাতটারি না মাঝে মাঝে দেরি হয়ে যায়। কি এর বলেন না, অনেকে কমপ্লেন আসছে তো বিয়া শেষ হয়ে যায় বলে, বিয়া শেষ হয়ে যায়। কেউ কয় কলে বাজার করতে যাবো, কেউ কয় কলে আত্মীয়ের বাড়ি দাওয়াত আছে, ম্যারেজ ডের দাওয়াত, বিয়ার দাওয়াত। কি এর দাওয়াত? বিয়া ছাড়া মানুষরা তোরা সাপোর্ট করস। মেসির বিয়া হয়েছি না তোরা জানোস নি? তোরা কারে সাপোর্ট করস? বাচ্চা তো 3টা হয়েছে, তার তো বিবাহ হয় না, তার তো গার্লফ্রেন্ডের সাথে 3 বাচ্চা। মুসলমানের বাচ্চারা তোমরা কাকে সাপোর্ট করছো? তোমার মিশরের পক্ষে সাপোর্ট আসে না, তোমার সাপোর্ট আসে যে বেটা বিয়া ছাড়া 3 বাচ্চা হয়েছে তার পক্ষে তোমার সাপোর্ট আসে। এগুলা সবগুলা আমি বুঝি না। আমি চিন্তা করি জবাব দিব কি আমরা আল্লাহর দরবারে? একটা সামান্য ঘটনায় মানুষ জান্নাতি হয়ে যাবে, আবার একটা সামান্য ভুলে মানুষ জাহান্নামী হয়ে যাবে। আব্বা জানটা নেই আমার, কি যেন বলতেছিলাম, মানুষ রূপে আইসা মুনাফিকরে এক কোপ দিয়া কতল করে ফেলেছে। এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কে গো আপনি? পরিচয়টা চাই, কে আপনি? আপনার পরিচয়টা দেন। যখন তুমি বলছো ইয়া আরহামার রাহিমিন আগিসনি, রহমান রহিমের কাছে তুমি দয়া ভিক্ষা চেয়েছো, আল্লাহ আমাকে বললেন ওই সময় আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায়, এই জন্য তাড়াতাড়ি সাথে সাথে দেখা করতে পারি নাই। সিদরাতুল মুনতাহার থেকে বলছি মুনাফিক করে কতল করবি না, খয়লে সমস্যা আছে। আমার কথা সে শুনে নাই। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিছো ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ও রহমান রহিম আপনি আমাকে সাহায্য করেন, ওই সময় প্রথম আসমানে হাজির হয়ে গেছি, ও তারপর তোমার সারে নাই। তৃতীয়বার যখন সে তোমাকে উদ্যত হলো কতল করবে, আবার যখন তুমি তৃতীয়বার ডাক দিলা ইয়া আরহামার রাহিমিন, সকলে বলেন ইয়া আরহামার রাহিমিন, আবার বলেন ইয়া আরহামার রাহিমিন। নবীজি বলছে এই ডাকটা যারা দিবে যা চাবে তা পাবে, যা চাবে তা পাবে। তাহলে তোমরা হাফেজ যারা হইতেছো, তোমরা যারা দর্শনী জামি চাকরি পাস করতে চাইতেছো, ইয়া আরহামার রাহিমিন 11 বার পড়ো, বেড়া ডেলি 12 বার পড়ো, কয়েক 1 মিনিটও লাগবে না মনে হয়, কয়েক সেকেন্ডে তুমি ইয়া আরহামার রাহিমিন 12 বার হয়ে যাবে। পারলে 24 বার পড়ো, দেখবা তোমার হাফিজি, তোমার আলিয়া, তোমার আলেম পাস, ফাজেল পাস, টাইটেল পাস সহজ আল্লাহ করে দেবে। আমি যখন প্রথম ডাক দিছো তুমি, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, ওখান থেকে সাবধান করছি তুই সাবধান হয়ে যা। দ্বিতীয়বার ডাক দিছো আল্লাহকে, আমি ওই সময় প্রথম আসমানে। তৃতীয়বার যখন ডাক দিছো আমি আর প্রথম আসমানে থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসছি তোমাকে সাহায্য করার জন্য। ওই আল্লাহ বলতেছেন মারদাতিল্লাহ, মানুষের জন্য আল্লাহ অত্যন্ত দয়াদ্র।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জন্য আল্লাহ অনেক দয়াদ্র, অনেক দয়ালু, অনেক মেহেরবান, অনেক নেকাহবান মানুষের জন্য। এই জন্য মানুষের মায়া কতটুকু আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ দোয়া করছো সবাই ধ্বংস করে দেওয়ার লেগে, তুমি একটু মাটির পাতিলা বানাও তো। নূহ নবী মাটির পাতিলা বানাইছে, শুকাইতে দাও, শুকাইতে দিছে। শুকায় যখন গেছে, আল্লাহকে মাটির পাতিলা গুলি ভাঙ্গা ফালাও। নূহ নবী মুখে কিছু কয় না, মনে মনে বলতেছে না, হারে বানাইতে কইল কেন? যদি ভাঙ্গাই ফালাইতে কয় তাইলে কেন আমারে বানাইতে কইল? আমার আল্লাহ, আল্লাহ তো অন্তর্যামী, আমার আল্লাহ কেন হোক এত শখ করে আমি মানুষ বানাইছি। খলাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ নিজের সুরতে আদম বাবার সুরত মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো অন্য ওয়াজ, এটা আপনারা অনেকে বুঝবেন না। আব্বা জানদারের ওই ওয়াজ অন্যদিন ইনশাআল্লাহ হবে। আব্বা জান, বাবা জান, আল্লাহ রাব্বুল আলামিনের এত আদরের বান্দা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নূহ রে, সামান্য মাটির পাতিলা বানায়া একটু শুকাইছো, তোমার ভাঙতে মায়া লাগে নাই? বানাই যদি ভাঙ্গাই ফেলায় তাহলে বানাইতে কইল কেন? নূহ, তোমার সামান্য মাটির পাতিলার জন্য যদি এমন লাগে, তোমার দোয়ায় আমি সমস্ত জাহান ধ্বংস করে দিচ্ছি, আমি আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহর কতটুকু মায়া! জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা লাঠি দিয়ে পিটাবে আর নিয়ে যাবে জাহান্নামের রাস্তায়। তারপরও মানুষ বারবার পিছনের দিকে তাকাবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমানুর রহিম আগিসনি, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। কেউ যদি 5 বার 7 বার ইয়া রব, নবীজির নুরানি জবান মুবারকের হাদিস, কেউ যদি কয়েকবার ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলে ডাক দিয়ে দোয়া করে, আল্লাহ কয় চাওয়ার ছায়া ফালা, ইয়া রব বলে যেহেতু ডাক দিয়েছস, আমি তোরে না দিয়া পারবো না। কি যেন বলতেছিলাম? বারবার পিছনের দিকে তাকায়, কিন্তু জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে। তো আমার আল্লাহ কইবে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা যাত্রা বিরতি করো। আল্লাহ এত জাহান্নামের অর্ডার হয়েছে, তারপরও বারবার কেন পিছনের দিকে তাকায়? এত জাহান্নামের অর্ডার হয়েছে, তারপরও বারবার কেন পিছনের দিকে তাকায়? তোমরা একটু জিজ্ঞাসা করো আমার এই পাগলাটা, পাগলিনীরা জাহান্নামের অর্ডার হয়েছে নাকি বাল্লা ওজন হয়েছে, নাকি বদি ওজন হয়েছে, তার পাপের বাল্লা বাড়ি হয়েছে, তারপরও কেন বারবার পিছনের দিকে তাকায়? আপনি আমি আল্লাহ না করুন যদি ওই রাস্তার হয়ে যায়, তাইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিগাও কোন কারণে তাকায়? আপনি আমি বলবো, এখনো তো আল্লাহর দয়া হতে পারে। তোমার মতো দয়ার আর তো কেহ নাই মাওলা, তোমার দয়ার গোরার তো কেহ নাই, আমরা বান্দা দয়াবে যায়, আমরা বান্দা বাবা মা যাদের কবরেতে আল্লাহ তাদের জান্নাত চাই, বাবা মা যাদের কবরেতে আল্লাহ তাদের জান্নাত, আমরা এখন যে কথাটা বলো মহব্বতে হাত উঠে বলেন, মদিনায় গিয়ে আমরা হাজি হতে চাই।
চাই মাওলা মক্কা ও মদিনা গিয়ে আমরা হাজির হতে চাই আমরা বান্দা দয়া ভিক্ষা চাই তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই বান্দা ভিক্ষা চাই। কি জন্য এই দোয়াটা করলাম? এর আগে কি কথা বলছিলাম? আপনাদেরকে অনুরোধের সুরে বলি, দোয়া যেন বন্ধ না হয়। দেখছেন, শহীদ হওয়ার আগে বলছে বাতাস নবীর দরবারে সালাম পৌঁছায়। কার কাছে সালাম দেব? কেউ তো নাই, সবাই তো শহীদ হয়ে যাচ্ছি। তো তুমি বাতাস নবীর দরবারে, আমি যেই নবীর উম্মত, তুমি বাতাসও তো সেই নবীর উম্মত, আমার সালাম পৌঁছে। সিরিক্স ঠিকই বাতাস বেইমানি করেন, মানুষ বেইমানি করে, বাতাস বেইমানি করে না। নিচে দাঁড়িয়ে অনুরোধের সুরে দিয়ে একটা বাণী আপনাদেরকে শোনাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাই না, আঘাতকারী ভুলে যায়। কাউকে যদি কেউ আঘাত করে, আমার জীবনে বহুত ঘাত প্রতিঘাত, কিন্তু প্রতিবাদে আমি যাই না। তোরা যাবি কেন সাইমন? আমি যেহেতু প্রতিবাদ করি না, তোরা করবি কেন? মানুষ কি কারো সমালোচনা কেউ নামাইতে পারছে? এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, এর সমালোচনা হবে সবচেয়ে বেশি, কিন্তু তার মন্ত্রিত্ব চলে যাব। এগুলো মনে রাখতে হবে। বেটা, আঘাতকারী ভুলে যায়, কিন্তু আঘাতের জায়গাটা সারা জীবন মনে রাখে। সুবহানাল্লাহ বলেন। মনে যে একটা কষ্ট এসছে আপনার কারণে, আপনি ভুলে গেছেন যাকে আঘাত করেছেন, কিন্তু তার মনে যে একটা আঘাত লেগেছে, তার কিন্তু আঘাতটা কখনোই কথা বলে না, কখনোই। আচ্ছা, অনেক প্রতিবাদ শোনো সাইমনরা, যারা ইউটিউবার আছে, অনেক প্রতিবাদ নীরবতা, অনেক সময় অনেক প্রতিবাদ নীরবতায় হয়ে যায়। অনেক সময় শক্তিশালী প্রতিবাদ হয়ে যায় নীরবতায়। সুবহানাল্লাহ। যিনি তোমার সমালোচনা করছেন, যখন তুমি তার প্রতিবাদে যাবা না, তখন সে নিরুৎসাহিত হয়ে যাবে। আমি এত কিছু কই এই লোকটার ব্যাপারে, হ্যাঁ কিছুই কয় না, এ সমালোচনা করে লাভ কি? এরকম বহু ঘটনা। আগে দোকানে যে সমস্ত আলোচনা হয়, এখন আর হয় না, আগের মতো হয় না, অনেক কমছে, অনেক কমছে। কারণ এদের ব্যাপারে চিন্তা ভাবনা কইরা, এদের ব্যাপারে চিন্তা ভাবনা কইরা হ্যাঁ, এই তো কেউ আপনাকে কষ্ট দিলে সাথে সাথে প্রতিবাদ করতে যাবেন না। মনে রাখবেন, এগুলি প্রতিবাদ করতে গেলে মারামারি লেগে যেতে পারে। এই দরবারে গত 6 মাস আগে ঘটনা ঘটছে, দুজনে প্রতিবাদ করতে যায়, মাথা ফাটাফাটি হয়ে গেছে, কথা গেল। কিন্তু একজন যদি চুপ থাকতো, তাহলে এটা আর হইতো না। কেউ আপনাকে কষ্ট দিলে সাথে সাথে প্রতিবাদ করতে যাবেন না। চুপ থাকাও অনেক বড় প্রতিবাদ। মারহাবা বলেন। সে লজ্জা পাবে, আপনি তারা গাইলেই দিতেছেন, সে চুপ থাকা অনেক বড় প্রতিবাদ। নীরবতা অনেক সময় শক্তিশালী প্রতিবাদ হয়ে যায়। আমার জীবনে এটা অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। আমি জিতেছি 14 বছর পরও আমার আল্লাহ জিতেছে, যে অ্যাকশন করছিল হ্যাঁ হেরে গেছে। 1.5 বছর অ্যাকশন, আমিও অ্যাকশন, সেও অ্যাকশন। 1.5 বছর পর প্রমাণ হয়েছে আমি ন্যায়কারী, উনি অন্যায়কারী, উনি আমার কাছে ছোট হয়েছে। 2 বছর আমি কথা বলি নাই, এত বড় অন্যায় করেছে আমার সাথে, আবার অ্যাকশন। আমি বলছি অ্যাকশন সারা জীবন চলুক,
যে 2 বছর পর আল্লাহ দিলে এই কথা কইতেছে। কারণ চুপ থাকাও অনেক বড় প্রতিবাদ। এরপরে আর একটা কথা বলে আপনাকে শেষ করছি। এই কথাটা আজকের শেষ বাণী, এগুলা তোমরা লেখা রেখো। অন্যায় করার পরও যারা বিন্দু মাত্র অনুতপ্ত হয় না, অন্যায় করার পরও যারা বিন্দু মাত্র অনুতপ্ত হয় না, এরা হিংস্র জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর। আমি মরে যাব একদিন, তোর এই কথাগুলি লিখে রাখিস। আল্লাহ যেন আমার ঘুমটা আর একটু কমায় দেয়, আমিন বলে, তাইলে আমি আরো সাজাইতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু মনে রাখবেন, মাগদাতিল্লাহ, আল্লাহ মানুষের জন্য অনেক দয়াবান। চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। সাপ, লোকটা দোয়া করছে, পায়ের এটা আজকে না করলে কষ্ট পাইবেন। আর জাহান্নামীর আল্লাহ ডাকছেন, হ্যাঁ বারবার পিছনে তাকা কেটে সামনের জন্য করুন ইনশাআল্লাহ। চিকিৎসার কথা, হাও এটা না করলে কষ্ট পাইবা, ঠিক আছে। দোয়া কইরা শুয়ে রয়েছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, পায়ের হাড্ডি বাইরে গেছে। দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। রাত্রে দেখতেছেন স্বপ্নে বিষাক্ত একটা সাপ। আমি দেখতেছি সাপ, কিন্তু সাপ রহমত হয়ে আসছে। বিষাক্ত একটা সাপ তার হাড্ডি যেখানে বাড়ছে ওখানে চুষতেছে। চুষতে চুষতে তার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে দেখতেছেন বাড়তি হাড্ডিটাও নাই, যন্ত্রণাটাও নাই। কারণ বলেছিলেন ইয়া আরহামার রহিমিন আগিসনি, হে রহমান রহিম আমাকে সাহায্য করুন, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। সাপে ব্যথা কমায়, সাপে সারা বিষ ঢালে, কিন্তু আল্লাহকে সাপই আমি রহমত হিসেবে পাঠাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি গুহার মধ্যে শীতে কনকন করে, আল্লাহ কম্বল হইলে ভালো হইত। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। চমৎকার গরম লাগতেছে, মজা লাগতেছে, আরাম লাগতেছে, আল্লাহরে ডাকতেছে, রাব্বানা দোয়া কবুল। সময় শেষ, সামনের জমায় যখন মোরাকাবা ভাঙছে, ইব্রাহিম ইবনে আদহাম ওমানেজার মাজার শরীফ আমি জিয়ারত করেছি রাত্র 3:30টায়। ভয় পেয়ে গেছিলাম, কোনো মানুষ নাই, মহাসিন ছিল সাথে। ইয়া ছিল ধরমপুরের, ব্রাহ্মণবাড়িয়া কসবার ধরমপুরের সোহাগ ছিল ওমানে। যায় জীবনে এত সুস্বাদু মিলাদের তাবারক আমি আর খাই নাই। হয়তো জীবনে খাওয়া হবে কিনা জানি না, কারণ কোনো মানুষ নাই, দোকান নাই, হাট নাই, বাজার নাই। তাবারক লইয়া বই হয়েছে পাগলারও চিনলাম না। পাকিস্তানের উর্দু ভাষায় বললাম, খানা লে লো। খাইলাম, জীবনে এত সুস্বাদু মিলাদ শরীফের তাবারক আমি আর খাই নাই। সব তার মোরাকাবা ভাঙ্গার পরে দেখতেছেন বিশাল এক সাপ তার জড়ায়া দইরা রাখছে। মাওলা তুমি পাঠাইছো রহমত হিসাবে, কিন্তু আমি দেখতেছি গজবের মতো। ওই ইব্রাহিম ইবনে আদহাম এক যুবকরে পিটায় অন্যায়ের কারণে। যুবক হাসে, পিটাইলে আসেনি মানুষ। আমার ফরিদপুরে কান্দে, আর দেশে পিটাইলে কান্দে না।
এমন চাবুক মারতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু যুবক কান্দে, যুবক হাসে। ইব্রাহিম আদম কয় বালকের প্রেসিডেন্ট, হায় হায় হাসে কেন? পিটানি বন্ধ করছে, এখন দেখি কান্দে। আবার রেস্ট কইরা পিটানো শুরু করছে, কান্দার চোখের পানি মুছছে, এখন দেখি পাগলা হাসে। কিরে এইরকম গেল? আবার পিটানি বন্ধ করছে, কান্না শুরু করছে। পাগলা, নিয়ম হইল পিটাইলে কানবি, পিটানি বন্ধ করলে হাসবি, কিন্তু তোরে পিটাইলে হাসস, পিটানি বন্ধ করলে কান্দস। কারণ কি? আজকে এই পর্যন্ত রইল, সামনের সপ্তাহে ইনশাল্লাহ হবে। আমিন কয় না? দেখছ, দোয়ার ওয়াজ বাকি রইল, আল্লাহ যদি বাঁচায় সামনের জুমা আবার কইবেন। তোমার তো আর ফ্যান দিতে চাই নাই আমি, তুমি তো দিতেই আসো। ঠিক আছে, একটা ফ্যানের টাকা দিছে বাপে 5,500 টাকা, আর বাকিটা সিমেন্টের জন্য। আপনারা যদি চান তাইলে আজকে